আপনি কি খেয়াল করে দেখছেন আমরা সবাই রোগী? পৃথিবীতে এমন মানুষ পাওয়া খুব কঠিন যে কখনো রোগী ছিল না। অবশ্যই অনেক মানুষ ডাক্তার না, কিন্তু ডাক্তারও কিন্তু কখনো না কখনো রোগী। আমরা আজকে আইয়ুব আলাইহিস সালামের ঘটনাটা বলবো, কিন্তু ঘটনাটার ক্ষেত্রে আমি একটা জিনিস আপনাকে প্রথম ইম্যাজিন করতে, যে ইসলাম কত বাস্তবসম্মত এবং প্রাসঙ্গিক। আমরা ওই যে সুপার হিরো মুভি দেখি না, ওই অ্যান্টম্যান, সুপারম্যান, স্পাইডারম্যান, ব্যাটম্যান। খেয়াল করেন আপনার এই যে প্রথমত এগুলা অবাস্তব, এরকম কোনো ক্যারেক্টার নাই। দ্বিতীয়ত হইল তারা যে হিরো বানায়, হ্যাঁ, আর আমরা যে হিরো বলি তাদের মধ্যে একটা বড় পার্থক্য আছে। আমাদের হিরো বা রোল মডেল হচ্ছে আমাদের নবীরা। ওদের হিরোরা হচ্ছে এমন কিছু মানুষদেরকে আমাদের সামনে দেখানো হয়, এটা জাস্ট বিনোদনের জন্য কেউ দেখলে সেটাকে আমি সেটা নিয়ে আমি কথা বলতেছি না, বাট আমি যেটা বলতে সেটা হচ্ছে কি যে এখানে এটা যে অবাস্তব সেই পার্টটাকে আমি আনতেছি। যে আপনি যখন বিপদে পড়েন, মুভিতে দেখানো হয় সে বিপদে পড়লে সুপারম্যানকে ডাকে, স্পাইডারম্যানকে জন্য অপেক্ষা করে। আমরা কিন্তু আমাদের বিপদে পড়লে আমরা কিন্তু কোনো নবীর জন্য অপেক্ষা করি না। আমরা বিপদে পড়লে আমরা জানি আল্লাহর সাথে আমার একটা সম্পর্ক আছে। আমি যেই মানুষই হই, আমি পৃথিবীর আফ্রিকাতে থাকি আর আমি এশিয়াতে থাকি, আমরা সবাই বিশ্বাস করি আমাদের আল্লাহ আছে। নবীর কাজটা হচ্ছে আমার সাথে আল্লাহর সম্পর্কটা তৈরি করা। নবী কখনো আল্লাহ না। আমরা কোনো নবীর জন্য অপেক্ষা করি না যে আমাকে বিপদ থেকে উদ্ধার করবে। আমরা আল্লাহকে বিশ্বাস করি যে আল্লাহর সাথে আমাদের সবার একটা সম্পর্ক আছে। ওই অর্থে আমাদের আমরা সবাই একরকম হিরো। কেন? কারণ আল্লাহ আমাদের সবাইকে হিরোর মতো ক্ষমতা দিতে পারে, আমাদের মুসিবতটা দূর করে দিতে পারে, আমাদের সমস্যাটা সমাধান করতে পারে। সুবহানাল্লাহ। নবীদের কাজটা ছিল শুধু আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা করে দেওয়া এবং বুঝানো যে কী কী করলে আল্লাহ আমাদেরকে পছন্দ করবে, কী কী করলে আল্লাহ আমাদেরকে অপছন্দ করবে। কিন্তু আমরা কিন্তু কোনো হিরোর জন্য অপেক্ষা করি না, এবং আমরা যে আল্লাহকে বিশ্বাস করি সে আল্লাহ কখনো আমাদেরকে নিরাশ করে না। এবং আমাদের যে নবীরা, সেই নবীরা সবসময় এরকম না যে সেই নবীরা সবসময় রাজা, সবসময় তারা অনেক দূরের কোনো নায়িকাকে উদ্ধার করতে যাচ্ছে হলিউড বলিউড সিনেমার মতো, অথবা তারা কোনো ওরকম সিনেমাটিক কিছু করতে যাচ্ছে না সিন্দাবাদের মতো অথবা টারজানের মতো। না তারা বনের রাজা, না তারা সমুদ্রের রাজা, বরং তারা অনেক বাস্তবসম্মত আমার আপনার মতোই মানুষ। এবং আল্লাহ কোরআনে তাদের এমন কিছু ঘটনা নিয়ে আসছেন যেটা আমরা সবাই রিলেট করতে পারি, যেই জন্য কোরআন এত চমৎকার এবং তাৎপর্যপূর্ণ। আমরা যখন কাউন্সেলিং করি, প্রচুর মানুষ তার রোগ নিয়ে আসে, তার কষ্ট নিয়ে আসে, তার ট্রমা নিয়ে আসে, কখনো শারীরিক কষ্ট, কখনো মানসিক কষ্ট। আমরা যখন প্যালিয়েটিভ কেয়ার হচ্ছে কি যে মৃত্যু পথযাত্রী পেশেন্ট, একটা মানুষ মারা যাচ্ছে বা মারা যাওয়ার পথে, হয়তোবা তার খুব কঠিন একটা ক্যান্সার হয়েছে, তখন তাকে যে সাপোর্টটা দেওয়া হয় সেটাকে বলে প্যালিয়েটিভ কেয়ার। এই জায়গাগুলোতে যদি কোনো রোগী তার নিজের উপরে বা তার কোনো কাছের মানুষ সে যদি কোরআন থেকে বেনিফিট নিতে চায়, সে অসম্ভব সুন্দর বেনিফিট নিতে পারে। কোরআন আমাদেরকে এত সুন্দর গাইডলাইন দিছে। দেখেন, আমাদের রোগগুলাকে কখনো বলা যায়, কখনো বলা যায় না। কখনো রোগগুলা এত গোপন সেটা কাউকে বলাও যায় না। কিন্তু আল্লাহ এমন একটা এক্সাম্পল আমাদেরকে দিয়েছেন যেটা সমস্ত রোগকে কাভার করে। আল্লাহ কোরআনে বলছেন আপনার আয়াতের অংশে, যখন উনি আইয়ুব আলাইহিস সালামের দোয়াটা, যেটা নিয়ে আমি আজকে মূলত আলোচনা করব, সেই দোয়াটা থেকেই আমরা বেসিক্যালি শিক্ষাটাকে আমরা নিয়ে আসব। দোয়াটা কি? দোয়াটা হইল ইন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামার রাহিমিন। দেখেন, এই দোয়াটার অসম্ভব সহজ অর্থ হচ্ছে গিয়ে এই দোয়াটার যে অবশ্যই প্রতিকূলতা আমাকে খুব গভীরভাবে স্পর্শ করছে। প্রতিকূলতা আমাকে গভীরভাবে স্পর্শ করছে, এবং আপনি আরহামার রাহিমিন, আপনি সমস্ত রহমত, মায়া এবং রহমতের মালিক, সমস্ত আরহামার রাহিমিন সমস্ত রকম রহমতের মালিক এক্সক্লুসিভলি আপনি। আপনি চাইলে যাকে যে কোনো পরিমাণ আপনি রহমত করতে পারেন, যে কোনোভাবে আপনি রহমত করতে পারেন। আইয়ুব আলাইহিস সালামের মূল ঘটনাটা আমাদেরকে যেভাবে দেখানো হয়েছে কোরআনে এবং হাদিসের হচ্ছে, উনি একজন রোগী এবং ওনার রোগ মুক্তি হইল, উনি ধৈর্য ধারণ করলেন। এইটাই হচ্ছে গিয়ে মূল ঘটনা।
উনি কোনো বনের রাজা না, কোনো সমুদ্রের রাজা না, উনি মানে কত অসংখ্য মানুষকে মানে বিপদ থেকে উদ্ধার করছেন। এই যে সুপার হিরো টাইপ মুভি, এই টাইপ মুভি আমাদেরকে এখানে দেওয়া হইতেছে না, বরং এমন একটা মানুষকে আল্লাহ প্রশংসা করতেছে, যেই মানুষটা আমার আপনার মতোই একজন মানুষ, কিন্তু আমাদের থেকে তার ধৈর্য অনেক বেশি। আল্লাহ তাকে একটা কঠিন পরীক্ষা দিয়েছেন, যেটার জন্য আল্লাহ তাকে সম্মানিত করছেন এবং উনি আল্লাহর কাছে নবীর মর্যাদা পাইছেন। আমরা ওই সিন্দাবাদ আর টারজানের সাথে আমরা রিলেট করতে পারি না, কিন্তু আমরা আইয়ুব আলাইহিস সালামের সাথে রিলেট করতে পারি। আমাদের কখনো দাঁতে ব্যথা হয়, আমাদের বাচ্চা কখনো অসুস্থ হয়, আমাদের বাবা মা কখনো মৃত্যু পথযাত্রী হয়, আমরা দেখি মানুষটা কীভাবে অসুস্থ হয়ে যাচ্ছে। সেই মানুষটা সবসময় সুস্থ ছিল, আমি তাকে কল্পনাও করতে পারি না। সেই জায়গাটায় এই দোয়াটাকে ডিপলি বোঝা খুবই জরুরি, খুবই জরুরি। এবং আমি এই দোয়াটা শুধুমাত্র 3টা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমি বলবো, 3টা জিনিস যেটা আপনি যখন রোগী অথবা আপনি যখন কাউকে দেখতে যাচ্ছেন যে রোগী, আপনার কাছের কোনো মানুষ, আপনি এই 3টা জিনিস মনে রাখবেন এবং তাকে মনে করাই দেবেন, যেটা তাকে হেল্প করবে। এবং এই 3টাই এই দোয়ার মধ্যে আছে। প্রথম যে বিষয় সেটা হচ্ছে যে দেখেন, উনি সমস্ত প্রতিকূলতার কথা মেনশন করছেন আল্লাহ দোয়ার প্রথম পার্টে, যে অবশ্যই প্রচণ্ড প্রতিকূলতা আমাকে স্পর্শ করছে। খেয়াল রাখেন, এখানে উনি কিন্তু আল্লাহকে কোনো কমপ্লেইন করে নাই। অনেক সময় যখন আমরা রোগী হই বা আমাদের কোনো বিপদ হয়, সেটা অর্থনৈতিক বিপদ হইতে পারে, সেটা শারীরিক বিপদ হইতে পারে, সন্তান মারা যায়, তখন প্রথমত আমরা নিজেদেরকে অনেক সময় অভিশপ্ত মনে করি। অনেক সময় আমরা বলি, না, আমার সন্তান অটিস্টিক হইতে পারে না, যদি আমি জানি আমার সন্তানটা অটিস্টিক, আমি ডিনায়ালে থাকি। অথবা না, আমার এরকম হইতে পারে না, হ্যাঁ, আমার ডিভোর্স হইতে পারে না, অথবা আমার এই বিপদ আসতে পারে না, আমি দেউলিয়া হইতে পারি না, অথবা আমি বিজনেসে ভুল ইনভেস্টমেন্ট করতে পারি না, ডিনায়াল থাকে, অথবা রাগ থাকে, নিজেদেরকে আমরা অভিশাপ দিই। এই বিষয়গুলো আমাদেরকে আমাদের কষ্ট সব সময় বাড়ায় দেয়। খেয়াল করেন, উনি অ্যাকসেপ্ট করতেছেন। খুব ইম্পর্টেন্ট কথা যে উনি অ্যাকসেপ্ট করতেছেন। উনি অ্যাকসেপ্ট করতেছেন যে প্রতিকূলতা ওনাকে স্পর্শ করতেছে। এটা সাইকোলজিক্যালি খুবই পাওয়ারফুল, যে আপনি অ্যাকসেপ্ট করেন যে আপনার ক্যান্সার হয়েছে, আপনি অ্যাকসেপ্ট করেন যে আপনি মারা যেতে পারেন, আপনি অ্যাকসেপ্ট করেন যে আপনার, কিন্তু আপনি এটা বিশ্বাস করেন যে আপনার পরবর্তী ফলাফল যা হবে সেটা আল্লাহর হাতে নির্ধারিত। আমি সেটাতে আসতেছি, বাট প্রথম পার্টটা হচ্ছে অ্যাকসেপ্ট করা, যে আমি অ্যাকসেপ্ট করি আমার এই কঠিন রোগটা হয়েছে, আমি অ্যাকসেপ্ট করতেছি আমি দেউলিয়া হয়ে গেছি। অনেক মানুষ দেউলিয়া হওয়ার পরেও সে লোন নিয়ে অনেক টাকা খরচ করে, কারণ সে মানতে রাজি না যে সে আসলে দেউলিয়া হয়ে গেছে। অনেক মানুষের একটা অটিস্টিক বাচ্চার ট্রিটমেন্ট সে করায় না। অনেক মানুষ তাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক স্বাভাবিক নাই, কিন্তু সে কারো কাছে সাহায্য নেবে না, আমার কোনো সমস্যা নাই। সে জানে তাদের মধ্যে অনেক সময়, না, আমার কোনো সমস্যা নাই, অর্থাৎ সে তার সমস্যাটাকে সে অ্যাকসেপ্ট করে না। অ্যাকসেপ্ট না করলে আপনি কখনোই আপনার এই যে অ্যারোগেন্স, এই অ্যারোগেন্সের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত আপনার কাছে স্পর্শ করবে না। 1 নম্বর কথা, অ্যাকসেপ্ট করা। 2 নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে ধৈর্য ধরা। দেখেন, আইয়ুব আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা, বুখারী এবং মুসলিম শরীফের হাদিসগুলো থেকে আমরা জানি, আইয়ুব আলাইহিস সালামের অনেক সম্পদ ছিল, তার সন্তানরা ছিলেন, উনি সুস্থ ছিলেন, সুন্দর ছিলেন, সুদর্শন ছিলেন। একটা রোগ তার হয়, যেই রোগের কারণে সব মানুষ তার থেকে দূরে চলে যায় এবং সব মানুষ বলাবলি করতে থাকে যে নিশ্চয়ই সে কোনো খারাপ গুনাহ করছে, নিশ্চয়ই সে খুব পাপ করছে, যে জন্য আল্লাহ তাকে অভিশাপ দিছে এবং আল্লাহ তাকে ছেড়ে চলে গেছে। তা না হলে এত বছর, একটা হাদিসে আসছে যে উনি 18 বছর এই রোগে ভুগতেছিলেন, যেটার জন্য মানুষ তার থেকে সরে গেছে, তার সমস্ত সম্পদ তার থেকে চলে গেছে, অর্থাৎ উনি সমস্ত সম্পদ থেকে প্রায় ব্যাংক্রাফ্টের মতো হয়ে গেছেন এবং উনি অসুস্থ, অর্থাৎ ওনার অর্থনৈতিকভাবে বিপর্যস্ত, সামাজিকভাবে উনি বিচ্ছিন্ন এবং উনি প্রচণ্ড রোগে আক্রান্ত, যেই রোগটার কোনো চিকিৎসা নাই বা চিকিৎসা ওইখানে কেউ জানে না। এবং উনি তখন ধৈর্য ধরছেন এবং উনি আল্লাহর কাছে চাইতেছেন। আমাদের হয়তো কোনো একটা বিপর্যয় হয়, ওনার একসাথে সবগুলা বিপর্যয় হয়েছে, এবং যেইখানে হাদিসে আসছে যে উনি কোনো গুনাহ করে নাই, যেই গুনার কারণে আল্লাহ তাকে এই পরীক্ষাটা করছেন, বরং আল্লাহ তাকে পরীক্ষা করছেন, এই পরীক্ষার উত্তীর্ণ হওয়ার মাধ্যমে আল্লাহ তাকে আরও মর্যাদাবান করবেন। এইটার জন্য অনেক সুন্দর ধৈর্য উনি ধরছেন এবং ওনার ধৈর্যের প্রশংসা আলেমরা সব সময় করে গেছেন, আমাদেরকে শিখানো হয়েছে যে উনি ধৈর্য ধরছে। দেখেন, উনি কিন্তু কোনো
ওনার কিন্তু কোনো যুদ্ধের ঘটনা এখানে আসে নাই, উনি কিন্তু এখানে পৃথিবী বদলায় ফেলে নাই, বরং উনি এমন একটা কাজ করছে সিনসিয়ারলি, একাগ্রতার সাথে, যেই সম্পর্কটা তার সাথে আল্লাহর, যেটার জন্য আল্লাহ তাকে কোরআনে তার এই ঘটনাটাকে নিয়ে আসছেন এবং তাকে একটা উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আমাদের সবার সামনে নিয়ে আসছে। আল্লাহর কাছে আপনার একটা অসাধারণ বান্দা হওয়ার জন্য সবসময় বিলিয়নিয়ার হইতে হবে না, সবসময় 5,000 কোটি টাকা দান করতে হবে না, প্রধানমন্ত্রী হইতে হবে না। অনেক সময় আপনার ওই দুর্বল অবস্থাতেও আপনি আল্লাহর সাথে এমন একটা সম্পর্ক তৈরি করতে পারেন যেটার জন্য আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষের থেকে আপনাকে মর্যাদা করতে পারে। আপনি হয়তো এমন একটা কঠিন সময়ে ধৈর্য ধরছেন, যেই ধৈর্যের জন্য পৃথিবীর মানুষ আপনাকে চিনে না, কিন্তু আকাশে আপনি একটা তারকা। এবং সেটা আপনি কিয়ামতের দিন আপনি দেখবেন যে কিয়ামতের দিন কত সাধারণ মানুষ অসাধারণ, আর কত অসাধারণ মানুষ কোনো দাম নাই আল্লাহর কাছে। কেন? কারণ পৃথিবীতে তাদের অনেক কিছু ছিল, কিন্তু আসলে আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। রোগের মাধ্যমে, কষ্টের মাধ্যমে, ওই যে আমাদের যে ডিফিকাল্ট টাইম, ওই ডিফিকাল্ট টাইমে আল্লাহর সাথে আমরা এমন একটা সম্পর্ক করতে পারি যেই সম্পর্কের কারণে আমরা চিরস্থায়ী জান্নাতে আমরা ইনশাআল্লাহ প্রবেশ করতে পারি। সো উনি প্রথমত উনি অ্যাকসেপ্ট করছেন, দ্বিতীয়ত উনি ধৈর্য ধরছেন, তৃতীয়ত উনি আল্লাহর রহমত চাইছেন এবং অবারিত রহমত চাইছেন সব দিকে। এবং হাদিসে আসছে, বুখারী শরীফের হাদিসে, যে পরবর্তীতে যখন উনি সুস্থ হয়ে যান তখন আল্লাহ ওনাকে প্রশ্ন করেন যে তোমার আগে যা ছিল তার থেকে কি আমি আরও অনেক বেশি বাড়ায় দেই নাই? তখন উনি বলে হ্যাঁ, আপনি আমাকে অনেক বাড়ায় দিছেন। বলা হয়েছে যে ওনার রোগের আগে যা ছিল অর্থনৈতিকভাবে ওনাকে আরও সমৃদ্ধ করা হয়েছে, ওনার সৌন্দর্য আরও বাড়ায় দেওয়া হয়েছে, ওনাকে তো রোগ মুক্তি অবশ্যই দেওয়া হয়েছে, এবং সমাজের সমস্ত মানুষকে, পরিবারের সমস্ত মানুষকে আবার তার কাছে নিয়ে আসা হয়েছে। আল্লাহর রহমতের উপরে আশা হারানো যাবে না, আল্লাহর রহমতের উপরে আশা হারানো যাবে না। দেখেন, এটা খুবই দুঃখজনক যে ইউএসের জন হপকিন্স ইউনিভার্সিটি অথবা ইউকের বড় বড় যে হসপিটালগুলা, সেই হসপিটালগুলা তাদের মৃত্যু পথযাত্রী রোগীদের ক্ষেত্রে বা খুব কষ্টে আছে এবং রোগীদের ক্ষেত্রে তারা মানসিক স্বাস্থ্যসেবা এবং তার পাশাপাশি তারা স্পিরিচুয়াল সাপোর্ট দেওয়ার জন্য পেশেন্টকে হেল্প করে। ইমামরা অথবা চার্চের যারা আছে তারা অ্যাকচুয়ালি হাসপাতালে যায় এবং রোগীদের কনসেন্ট নিয়ে রোগীদেরকে সাপোর্ট করে, এবং এই স্পিরিচুয়াল সাপোর্ট এবং সাইকোলজিক্যাল সাপোর্ট যে রোগীদেরকে হেল্প করে, এটার প্রমাণ অন্তত 100-র বেশি রিসার্চে আছে। যেই জন্য পৃথিবীর বড় বড় হাসপাতালগুলোতে, উন্নত দেশে এই জিনিসটা আছে। কিন্তু দুঃখজনক, আমাদের দেশে মুসলিম প্রধান রাষ্ট্র মুসলিমরা এত বেশি সংখ্যায় হইলেও আমরা কল্পনাই করতে পারি না যে একটা রোগীকে স্পিরিচুয়াল সাপোর্ট দিলে সেটা তার জন্য ভালো হইতে পারে এবং এটা কখনো তার জন্য ক্ষতি হবে না। এটা আমরা মনেই করতে পারি না, এটা আমরা কল্পনাই করতে পারি না। এই কথাগুলো বললে মানুষ মনে করে ও আপনি এত আপনি এত খ্যাত, আপনি এত অশিক্ষিত, অথচ যখন তারা লেটসে পৃথিবীর উন্নত দেশে কোনো হাসপাতালে যায় এবং তার বাবার জন্য যখন কোনো তার পারমিশন নিয়ে যখন কোনো ধর্ম প্রচারক তার কাছে আসে তাকে সাপোর্ট দেওয়ার জন্য, তখন তার কাছে এটা খুব কুল মনে হয়, তার কাছে এটা মনে হয় ওরে বাবা কত এমপ্যাথেটিক সাপোর্ট। বাট এই জায়গাগুলোতে মুসলমান হিসেবে আমাদের অনেক নিচু মানসিকতা বা ইনসিকিউরিটি আছে, যে আমরা বুঝতে পারি না যে ধর্ম কত ভাস্ট, সাইকোলজি কত ভাস্ট, এবং এই জায়গাগুলোকে যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি যদি আমরা বিভিন্ন জায়গায় ইউজ করি, তাহলে আমরা আমাদের নিজেদের জীবনকে এবং সমাজকে কতভাবে হেল্প করতে পারি। আল্লাহ এবং আল্লাহর প্রতি বিশ্বাস একটা রোগীকে এমন একটা মানসিক শক্তি দিতে পারে। আল্লাহ যদি কাউকে রহম করে সাইকোলজিক্যালি, স্পিরিচুয়ালি, সেটা এমন একটা শক্তি তাকে দিতে পারে যেই শক্তিটা অবশ্যই তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দিতে পারে। আমি যদি ক্যান্সারের রিসার্চের দিকে তাকাই অ্যাজ অ্যান এক্সাম্পল, অনেকগুলা ক্যান্সারের রিসার্চের ক্ষেত্রে দেখা গেছে যেই রোগীরা মানসিকভাবে অনেক স্ট্রং, সাইকোলজিক্যাল রেজিলিয়েন্স অনেক বেশি, তাদের কেমোথেরাপিতে তাদের রিকভারি চান্স ইজ সিগনিফিকেন্টলি হায়ার কম্পেয়ার টু যারা সাইকোলজিক্যালি অনেক ভালনারেবল। এখন সাইকোলজিক্যাল রেজিলিয়েন্স বাড়ানোর জন্য যদি কেউ সিবিটি ইউজ করে, আবার সাইকোলজিক্যাল রেজিলিয়েন্স বাড়ানোর জন্য যদি কেউ কোরআন থেকে শক্তি নেয়, যদি সে স্পিরিচুয়ালিটি থেকে শক্তি নেয়, সেই শক্তি কি তার কাজে লাগবে না? অবশ্যই এই শক্তি তার কাজে লাগবে। এই জন্যই তারা সাইকোলজিক্যাল সাপোর্টের পাশাপাশি স্পিরিচুয়াল সাপোর্টটা এত ইম্পর্টেন্ট। সো আমরা যেন এই বিষয়টাকে আমরা মাথায় রাখি যে আল্লাহ আমাকে রহম করতে পারে এবং আল্লাহ আমার মর্যাদা বাড়াই দিতে পারে। অবশ্যই আমরা কখনো চাবো না যে আল্লাহ আমাকে রোগে আক্রান্ত করুক, আল্লাহ আমাকে বিপদে আক্রান্ত করুক, না।
কিন্তু যখন বা যদি আমি কোনো বিপদে আক্রান্ত হই বা রোগে আক্রান্ত হই, তা আমি যেন বুঝি যে আল্লাহ আমাকে রহম করতে পারে এবং আল্লাহর রহমত অনেক বড়। কিন্তু আমি শুধু একবার দোয়া করব না। আইয়ুব আলাইহিস সালাম কিন্তু শুধু একবার দোয়া করে নাই, উনি বারবার দোয়া করছেন, অনেক বছর ধরে দোয়া করছেন। উনি প্রথমে অ্যাকসেপ্ট করছেন, তারপর উনি ধৈর্য ধরছেন এবং তারপরে উনি আল্লাহর রহমত চাইছেন, এবং যে আল্লাহর অবারিত রহমত যখন তাকে স্পর্শ করছে তখন সমস্ত প্রতিকূলতা দূর হয়ে গেছে।